যে দেশে ইউসিসি লাগানো আছে ওখানে বিবাহ মুসলমান বিবাহ ইসলামী সিস্টেম মাফিক করে না। না না, বিয়ে তারা ইসলামিক সিস্টেম মাফিকই করবে, কিন্তু একাধিক বিয়ে তারা আর করতে পারবেন না। আপনি সার্ভে করে নিন কত মুসলমান একটোর থেকে বেশি বিয়ে করেছে আর কত মুসলমান ছাড়া লোক একটু থেকে বেশি বিয়ে করেছে। গুন্ডা সরকার তারা ভয় পেয়ে গিয়ে এখন গুন্ডা দমন বিল আনছেন। ওরা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে যা শুরু করেছে এটা গুন্ডামি। যে সরকার গুন্ডামি করে প্রশাসন চালায় সেই সরকারি ভয়ে এই তথাকথিত গুন্ডা আইন ফাইন আনছে, আর কিছু। রাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারীর পরাজয় ঘটে গিয়েছে, জিতে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। তিনি ভাবছেন এত তো হুঙ্কার ছাড়ছি, এত তো হুঙ্কার দিচ্ছি, এখানেই প্রমাণ হয়ে গেল শুভেন্দু অধিকারী দুবার জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন, রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হচ্ছেন। মুসলমান জব্দ করার নামে তাওরা বাকি সব জব্দ হয়ে যাচ্ছে, ভোট জব্দ করার নামে তো সব জব্দ করছে। এই দুদিন পর গরিব হিন্দুরা বুঝবে, একবারে ঘাস ছুটি উঠে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, হুমায়ুন কবিরের ভয়ঙ্কর অ্যাকশন শুরু, শুভেন্দু অধিকারীর অবস্থান নাজেহাল খারাপ। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যারা এরকম 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নরেন্দ্র মোদী দল ক্ষমতায় থাকাকালীন কিন্তু শুভেন্দু অধিকারী কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। একদিকে মমতা ব্যানার্জি, অপরদিকে হুমায়ুন কবির, তাদের যে একটা বেড়াচড়ের ভিতর পড়ে গেছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে চালটি চালতে যাচ্ছে বারবার বিপাকে পড়ছে। আপনারা বিষয়টি কেমন ভাবে দেখছেন? অপরদিকে নরেন্দ্র মোদী যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারে একমাত্র শুভেন্দু অধিকারীর মতন কিছু লোকের জন্য। শুভেন্দু অধিকারী ভারতবর্ষকে পুরো ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের তিনি দেখতেই পারে না। এখন তো হিন্দুদের উপরে তার নির্যাতন শুরু হয়ে গিয়েছে। তো আপনারা বিষয়টি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। যারা 1 থেকে 2 মিনিটের লাইভ দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। শুভেন্দু অধিকারী যদি পতন হয় তাহলে আপনারা কতটা খুশি হবেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।